একটু দাঁড়ান। দাদা 10 টাকা তো হচ্ছে না, 50 টাকা হচ্ছে। কি করি বললাম নাকি? চলুন তো দেখি আজকে কি এলো এই অ্যামাজনের পার্সেলটা থেকে। বাহ, বেশ সুন্দর। আর এই যে পার্পল কালারের একটা বেনারসি ওড়না, তার সঙ্গে দারুণ হয়েছে তো। ছবিতে কিন্তু বন্ধুরা এত সুন্দর ভালো লাগছিল, এতটা সুন্দর ভালো লাগছিল না, মোটামুটি মনে হচ্ছিল। এখন হাতে পেয়ে দেখছি তো দারুণ দারুণ হয়েছে। একটু ওয়েট করুন বন্ধুরা, আসছি। কেন এইটা, আসুন একটু টপগুলো সরিয়ে নড়িয়ে একটু রোদের দিকে দিয়ে দিই, তাহলে এবার বলি। এই সালোয়ারটা এসছে আজকে অ্যামাজন থেকে, অর্ডার করেছিলাম দিন 7 আগে। কী অবস্থা করে গেছে দেখুন ছেলেটা, আজকে পড়তে গেছে একদম পুরো একদম ভন্ডুল করে দিয়ে গেছে, নেট ফেট সব চালিয়ে দিয়ে গেছে। কি অবস্থা দেখুন, ছি 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 ছি। আর আমার দেখুন এইগুলো খুলে আজকে বসে আছি। আসলে যে ডেলিভারিটা দিয়ে গেল না, এটা একটা সালোয়ার, এটা হচ্ছে তার প্যান্ট, এটা হচ্ছে তার প্যান্ট, আর এই হচ্ছে সালোয়ারের জামাখানা, এই যে জামাটা, আর এই হচ্ছে তার বেনারসি ওড়না। এবার বন্ধুরা আসি, এটা কার জন্য? এটা আমার মায়ের জন্য। আসলে কটা দিন পরেই আসছে আমার মায়ের জন্মদিন। তো মায়ের জন্মদিন, মায়ের কাছে তো থাকতে পারি না বন্ধু, এটাই তো আমাদের সাধারণ বাঙালি ঘরের নিয়ম। রবীন্দ্রনাথ ঠাকুর সে কবে লিখে গেছেন যে আমাদের বাঙালিদের কালচারই এটা, যে নামমাত্র আত্মীয়কেও আমরা বাঁধিয়া রাখিতে চাই এক সূত্রে, কিন্তু নিজের কন্যা সন্তানটিকে আমরা নির্দ্বিধায় নারীর বন্ধন থেকে ছাড়িয়ে তাকে অন্যত্র পাঠিয়ে দিই। সত্যি, কিন্তু সেই অন্যত্র যে পাঠিয়ে দিয়েছে, সেই নানান রকম কর্তব্য দায়িত্ব পালন করতে করতে মায়ের কাছে আর যাওয়া হয় না ঠিক টাইমে। কিন্তু মনে থাকে, সর্বক্ষণ মনে পড়ে। একটু রান্না করি, একটু আচার বানাই, একটু লুচি ভাজি, আমার নয় শুধু, আমার ছেলেরও, মামা চিকেনটা দারুণ করে। আসলে এটা ভালোবাসা। ভালোবেসে যদি আপনি মানুষকে চাইতেন, একটু আলু সেদ্ধ করে দিলেও না সেটা অমৃত মনে হয়। যাক, এবার আসি আমার মায়ের জন্মদিন। কিন্তু সেই মায়ের জন্মদিনে
আগে দিতাম না, জানেন তো, এত কিছু পাঠাতাম না। আসলে নিজেরও তো একটু ক্ষমতার দরকার হয়, তাই হয়তো হতো না। এমনি টুকটাক থাকলে একটু রান্না, খাওয়া দাওয়া, একটু হই হই, হয়তো সকালবেলা উঠে বলতাম আজকে মায়ের জন্মদিন। কিন্তু মায়ের জন্মদিনটা এই কটা বছর হলো কিছু না কিছু কিনতে ইচ্ছা করে। বিশেষ করে একবার বলেছিল মা, জানিস তো, এই মাঝে মাঝে যে বেড়াতে যাই তোর সালোয়ার পরে, এবার মনে হচ্ছে একটা হালকা কাঁচা হলুদ রঙের একটা সালোয়ার নেব। কখনো বলতো একটা আকাশি রঙের সালোয়ারের খুব ইচ্ছা হয়, জানিস। তার বয়সটা বেড়েছে, কিন্তু মনের চাহিদা মেটেনি। তার কারণ সে তার সময় সেই চাহিদাগুলো পূরণ করতেও পারেনি। অনেক দারিদ্রতা, অনেক অসচ্ছলতা, অনেক মনোমালিন্য, অনেক কষ্টের সংসার ছিল তার, যেমনটা হয় আর কি আগেকার মায়েদের। আমরা অনেকটা তার থেকে স্বচ্ছন্দে থাকি। তো যাই হোক, সেই মায়ের কটা দিন পরেই আবার জন্মদিন। একটা সময় ছিল জানেন, বেনাচিতি বাজার থেকে শীতের সময় একটাই কার্ডিগান বাবা কিনে দিতে পেরেছে। তখন কার্ডিগানের খুব দাম ছিল। ফ্যান্সি মার্কেট থেকে খুব সুন্দর একটা কার্ডিগান কিনে দিয়েছিল বাবা। কিন্তু সেই কার্ডিগানটা কে পরবে? একটা টিনেজার মেয়ে নাকি তার যুবতী মা? ভারী দ্বন্দ্ব ছিল সেই সময়, জীবনের দ্বন্দ্ব, মনের দ্বন্দ্ব, মা হয়ে সন্তানকে না দেবার দ্বন্দ্ব, আবার সন্তান সেই সময় নিরুপায় হয়ে সেই কার্ডিগানটি যখন পরে নিয়েছিল তখন হয়তো বোঝেনি মায়ের কষ্টটা। এখন সে রিয়েলাইজ করে, এখন সে বোঝে, এখন তো সেও মা। কিন্তু বিশ্বাস করুন, ঈশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, আপনাদের সকলের ভালোবাসায় সেই রকম হয়নি যে আমার গায়ের জামাটি আমার সন্তানকে খুলে দিতে হয়েছে, এখনও পর্যন্ত হয়নি। কিন্তু আমার মা সেটা করেছিলেন। সেই কার্ডিগানটি বন্ধুর জন্মদিনে যাব বলে আমার গায়ে তুলে দিয়েছিলেন নতুনে। বেশ কিছুদিন নতুন নতুন কোথাও না কোথাও পরার পর সেটি যখন পুরনো হয়ে গেল তখন সেটি তার নিজের হলো। তাই কোথাও গেলে না, মায়ের জন্য একটা সোয়েটার, মায়ের জন্য একটু ব্লাউজ, মায়ের জন্য কিছু কিনতে ইচ্ছা করে। বড্ড কষ্ট করেছে মানুষটা, অথচ শখ ছিল, সাধ্যও হয়তো ছিল, কিন্তু পুরো পরিবারটাকে দেখতে গিয়ে বাবার কুলিয়ে উঠতে পারেননি। পরিস্থিতির শিকার বলতে পারেন। যাই হোক, গতবারে একটা আকাশি রঙের চুড়িদার মাকে দিতে পেরেছিলাম, মনে মতো হয়েছিল, হয়তো বা আমার সেটুকুই সামর্থ্য ছিল। এবারেও দিয়েছি। কেননা আমি নতুন পরবো যখন কিছু একটা অকেশনে, কেন পরবো সেটাও পরে বলবো, তখন আমার মা বা কেন বাদ যায় বলুন? এটা মায়ের জন্য ভালোবাসা। আসলে মাতৃদিবস একটি দিন হয় না, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, প্রতিটি পলকে হয়। আমরা মেয়েরা যখন সংসারের মধ্যে প্রবেশ করি না, প্রত্যেকটি কাজে মনে হয় আমার মা তো এমনি করে করতো, সেরকমভাবেই একটু চেষ্টা করি। সেই মায়ের ছোঁয়া আজীবন আমৃত্যু থেকে যায়। তাই মায়ের জন্যই এটা আনিয়েছি। কবে দিতে পারবো এখন জানি না বন্ধু, তবে খুব শিগগিরই চেষ্টা করব। এটা মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানাবো এটা দিয়ে। ঈশ্বরের কাছে, শ্রীগুরু ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের মাঝে আনন্দে থাকেন। আর তোমরাও বন্ধু আমার মায়ের জন্য প্রার্থনা করো, সে যেন এমনি করেই থাকেন, হাসি খুশি, প্রাণোচ্ছল এবং সুস্থ। আসলে মা বলিতে প্রাণ করে আনচান, সত্যিই আনচান করে। আসলে মা থাকেন কোথায় জানেন? সেই পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশন থেকে 7 কিলোমিটার দূরে একটি গ্রামে, আর আমি থাকি কলকাতায়। তাহলে বলুন তো কী করে ঝট করে যাই আসি? একটা মেট্রো নয়, একটা অটো নয়, দূরত্বটা তো অনেকটা না। যাই হোক, দুঃখ করে লাভ কি, মায়ের জন্য একটা আনাতে তো পেরেছি, বলুন বন্ধুরা। তাই সকলে কেমন আছেন একটু জানাবেন, আমার গিফটটা কেমন হলো জানাবেন। আর
আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা বোধহয় অনেক আনন্দ করে সকলে জন্মদিন পালন করেন পরিবারের, তাই না? সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, চলো আবার দেখা হবে পরের একটি কোনো ব্লগে। টাটা, বাই।